আমাদের মা ছেলে এইমাত্র চা খাওয়া হলো। আর এই চা মুড়িটা আমি কাকে দিতে যাচ্ছি দেখো, কতক্ষণ ধরে ও অপেক্ষা করে বসে আছে আমাকে কখন দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল আমি কুমড়ো ভাজতে এসেছি। আজ কিন্তু আলু নয়, ইচ্ছে হলো কুমড়ো ভাজা খায়। আর কুমড়ো একটু ছিল, আর রঙটা দেখো কত সুন্দর। তো সেই জন্য শুকনো লঙ্কা জিরে তেল দিয়ে না মুচমুচে করে ভাজলে ভালো হয়। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি, কেননা ও মাঝে মাঝে করে। এ কুমড়ো ভাজাতে মুড়ি খায় আর কি, আলু ভাজে না গো, আলু ভাজা খায় না। তো সেই জন্য আর কি ভালো লেগেছে খেতে, আমাদেরকে তো একটু করে দেয়, সেই জন্য আমিও করতে এলাম। আর নুনের পরিমাণটা একটু কমই দিলাম, কেননা মুড়িতে নুন থাকে এমনিতেই। আর নুন দেওয়া মুড়ি খেতে একদমই ভালো লাগে না, তার মধ্যে আবার যদি তরকারিটা নুন হয়ে যায় তাহলে তা ভালোই লাগবে না। ও দেখো কেমন নির্দল হয়ে গেল, দলের মধ্যে থাকবে না আর কি। কুমড়োটা ভাজতে আমার মাত্র 5 মিনিট টাইম লাগলো। এটা তো সেদ্ধ হতে টাইম লাগে না, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো বললে কেমন হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর একদম মুচমুচে হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বেশ। আর সঙ্গে মুড়ির সঙ্গে যদি একটা কাঁচা পেঁয়াজ নেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগবে। আমার ছেলে ভালোবাসে। আর এটা করে রাখলাম বিশেষ করে ওর জন্যই, কেননা সকালবেলা মুড়ি খাওয়া অভ্যাস, মুড়ি খায়নি গো। তো খিদে হয়তো এখনই পেয়ে যাবে। আর আমি কাজে কর্মে ব্যস্ত থাকলে আর করতে পারবো না, তো সেই জন্য আগে থেকে করে রেখে দিলাম। যখন ওর খিদে পাবে তখন ও মুড়িটা নিজে নিয়েই খেতে পারবে। মুড়িটাও নিজে নিয়েই খায়। এই যে হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে অন্য কাজগুলো করব। গলে দেখো কইটুকু হয়ে গেল কুমড়োটা। বিচ্ছুরামটাকে খাওয়ানো হয়ে গেছে সকাল সকাল, তাই ওকে একবার বাইরে বের করে দিই, তারপরে ওর ঘরটা পরিষ্কার করব। এই সকালবেলাটায় একবারই ঘর থেকে ওকে বাইরে বের করে বেঁধে দিই বাইরে দুয়ারেতে। তারপরে রোদ চলে এলে তখন আবার ঘরে বেঁধে দিই। তারপরে চলে এলাম ওর ঘরটা পরিষ্কার করতে। আর এটা হচ্ছে ঘুঁটের বস্তা। প্রত্যেক দিন ঘুঁটের বস্তাটা এখানে তুলে আমি রেখে দিই তো। আর ও কী করবে, রাত্রেবেলায় পায়ে করে করে নামাবে, দিয়ে গদিয়ানির উপরে শুবে ও। আর ঘুঁটেগুলো এমন হাল করেছে, একটাও কিন্তু দুয়াধানো নয়, একদম গুঁড়ো করে দিয়েছে। ওই ঘুঁটের বস্তাটা, ঘুঁটেটা পুরো বাদ, আর নেওয়াই যাবে না, রান্না করাই হবে না। তো একদম মানে পটি করে পরিষ্কার করে ঠিক করে রেখে দিয়েছে একদম। আর এখন তো আমাদের শাশুড়ি পেয়ে রান্না বান্না নেই ঘুঁটেতে, দুজনেই গ্যাসে রান্না করছি, সেই জন্য ঘুঁটেগুলো রয়ে গেছে। তা না হলে কবেই পুড়ে যেত। এক বস্তার ঘুঁটে কত দাম বলো তো? আর ও দিল নষ্ট করে। শুধু আমাদের এখানে দাম নয়, সব জায়গাতেই দাম। সকাল সকাল উঠে আজকে আমি অনেক কাজকর্ম সেরে ফেলেছি, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, ঘর দুয়ার মোছা, সব কিছু। আর এখন ধুতে এলাম ওই চা খাওয়ার বাসন দুটো। মা ছেলে খেলাম এখনই সেইটাই। আর চায়ের হাঁড়িতে চা করি তো, প্রত্যেক দিন এমন কষ জমে যায়, মনে হবে যেন মাজিই না কোনো দিন। এত কষ জমে এই চায়ের হাঁড়িটা, তা সে প্রত্যেক দিন আমি বালি দিয়ে সার্ফ দিয়ে মাজি। সকাল থেকে উঠে যদি বসে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া হয় তাহলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় বলো তো। আজ কিন্তু আমার তেমনটাই হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, 7টার মধ্যে আর কি মোছা বাসন দেওয়া ঝাঁট দেওয়া তো হয়ে গেছে, তারপরে আর কি চা করে চা খেলাম। আর চা খাওয়ার পর তখন এই কাজগুলো করছি, টুকটাক কাজগুলো। আর এখন কলতলাটা ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়ার পর কলতলাটা ধুইনি, শুধু জল ঢেলে দিয়েছিলাম। তো চারিদিকে একটু 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 ছিল, সেই জন্য ঝাঁটাই করে একবার চেপে না ভালো করে পরিষ্কারও হয় না, আবার মনটাও কেমন খুঁতমুত করে, তাই না? কাজ করলে তো একটু পরিষ্কার করেই কাজ করতে হবে। তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। আর এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল। ভাতে দিয়েছিলাম তো সেদ্ধ তো হয় না ভালো করে, সেই জন্য একটু শিলেতে বেটে নিলাম। আর অনেকটা দেওয়া হয়ে গেছে ডাল, এক তাল ডাল। আর বিড়ি ডাল খেতে ভালোই লাগে। মসুর ডাল তো প্রায় প্রায় দিনই খাওয়া হয়, ধরতে গেলে 12 মাসই। এই যে ফ্যান ঝরাতে দিয়েছি, এবার তরকারিগুলো করব। আর এই ডিম 3টেকে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইতে, একদিকে ভাত হয়েছে আর একদিকে ডিম সেদ্ধ করলাম। আর যখনই আমি ডিম সেদ্ধ করি না, তখনই কি বলবো, একটা করে ডিমে না মাদুলি বেরিয়ে পড়বে প্রত্যেকবারই, মানে যখন আর কি ডিম সেদ্ধ করে রান্না করি তখনই। এই যে হাতে আমি এখন যে ডিমটা ছাড়াইছি সেই ডিমটাতেই মাদুলি বেরিয়েছে, কি জানি কেন গো। আর এই মাদুলিওয়ালা ডিমটা আমাকেই খেতে হবে, এই ডিমটা ওরা খাবে না। ওরা আর কি তেল তেল ডিমগুলো খাবে। আর এখন ডালটাকে একটু ছুঁকে নেবো। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয় না, বুতাম বুতাম হয়ে থাকে। এই বিড়ি ডাল করা খুব ঝামেলা আছে। আর অনেকটা ডালদা হয়েছে, ডালটা একদম পুরু পুরু হয়েছে। এটা কিন্তু বিট্টুর বাবা খেতে ভালোবাসে, কিন্তু আমরা মা ছেলে পুরু পুরু ডাল খেতে পছন্দ করি না। আমাদের আমরা তিনজনা 3 রকম মনোভাব খাওয়া দাওয়াতে আর কি। এ একরকম খাবে, ও একরকম খাবে, কিন্তু সেটা তো আর হয় না।
যখন যেমন হয় তখন তেমন খাই, তখন তেমন চলি। আমার ছেলে আবার এই সাদা ডিম খাবে, মানে এইভাবে তেলে ভেজে রসা করে যদি করি না তাহলে খেতে চায় না। খেতে চায় না বলতে কি খায়, এই যে মাদুলিটাকেও দিয়ে দিলাম তেলে ছেড়ে খায়, কিন্তু কী বলো তো, বলো সাদা ডিম রেখে দাও। সাদা ডিমটা খেতেও পছন্দ করে। কাজে থেকে এখনই বাড়ি এলো, দিয়ে একটা পেয়ারা কাটলো, আর এই পেয়ারার মধ্যে এত লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে খাবে ও। এইটাই ওর স্বভাব, কুলের সময় কুল, তারপরে গিয়ে জামের সময় জাম, খেতেও খুব পছন্দ করে। আমরার সময় আমরা। ডিমগুলো আমি ভালো করে তেলে ভেজে নিলাম। আমার ছেলে দেখেনি তাই, তাহলে বলতো আমার জন্য একটা ডিম রেখে দাও। এই যে ডিমের রসাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ভাতেতে আলু দিয়েছিলাম, তো আলু সেদ্ধ, ডাল, ডিমের রসা, আর এখন হচ্ছে কলমি শাক ভাজা। এখন কিন্তু কলমি শাকগুলো খেতে ভালো। একটা পটলকে 4 ফালা করে কেটে ভাজছি, এইভাবে কিন্তু ভাজলে খেতে ভালো লাগে। ওই 2 ফালা করে কেটে না ভাল লাগে না খেতে। সন্ধ্যেবেলাতে সন্ধে দিয়ে কতক্ষণ ধরে বসে বসে ব্লাউজ খাটাইছি, নতুন ব্লাউজ। আর তাছাড়াও সেলাই ফোর টুকটাক কাজ থাকলে এইসব কাজগুলো আমি সন্ধ্যেবেলাতে এই কারেন্টের আলোয় বসে বসে করি। সন্ধ্যেবেলায় ধরো রান্না বান্না নেই, কাজকর্ম তেমন নেই, তো সেই জন্য আর কি বিটুক পড়া করে ওর পাশে বসে আমি এই সেলাই ফোর কাজগুলো টুকটাক করে করি আর কি। এই সেলাই করতে করতেই ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 9:30। আর ব্যবস্থা চলছে। ও কি করেছে দেখো, 1 বাটি ডালমুট, পেঁয়াজ, শসা আর অনেকগুলো কাঁচা লঙ্কা কাটছে বসে বসে। আমি বললাম এত কেটো না, দরকার নেই, বিট্টু ভাত খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে খাবো, শুধু শুধু লোকসান করো না, নষ্ট করে লাভ নেই। কিন্তু সেই করলো, আর এত ঝাল হয়ে গিয়েছিলো, ভাত খেতে গিয়ে এতটা লাগেও নাই, নষ্টই হলো, অনেকটা নষ্ট হয়ে গেছিলো। আর তখন তো ডিম এনেছিলাম, সেসব খাওয়া হয়ে গেছিলো, আবার একটা ডিম নিয়ে এলো, দিয়ে এখন ভাজছি, ভাত খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।